অযোধ্যায় মন্দির উদ্বোধনের বাকি আর 20 দিন। সরজু নদীর তীরে উৎসবের আবহ, সেজে উঠেছে শহর। কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। গতকালই আপনারা দেখেছেন যে নতুন বছরের প্রথম দিনে পুণ্যার্থীদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো, এবং সরজু নদীর তীরে উৎসবের আবহ একেবারে গোটা অযোধ্যা শহর সেজে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন এবং মন্দির উদ্বোধন আগে তারা একেবারে ঘুরে দেখছেন অযোধ্যা। এবং গত শনিবারই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গেছিলেন, বিভিন্ন প্রকল্পের তিনি সূচনা করেন। তিনি সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি অর্ণবের কাছে চলে যাব। অর্ণব, মন্দির উদ্বোধনের দিন ক্রমশ এগিয়ে আসছে এবং গতকাল আমরা পুণ্যার্থীদের ভিড়ও দেখেছি এবং রামলালার মূর্তি তাও ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। আজ কি ছবি অযোধ্যায়? দেখো, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রামলালার মূর্তি, সেটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে, কর্ণাটকের মহীশূরের অরুণ যোগীরাজ, তার যে রামলালার তৈরি মূর্তি সেটাকেই ঠিক করা হয়েছে। প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় মন্ত্রী গতকাল তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা লেখেন যে কর্ণাটক সেটি হচ্ছে হনুমানজির জায়গা এবং সেখান থেকেই কিন্তু রামের মূর্তি চয়ন করা হয়েছে এবং অরুণ যোগীরাজ এটা বানাচ্ছেন। অরুণ যোগীরাজ তিনি হচ্ছেন বিখ্যাত শিল্পী, তিনি MBA পাস এবং সেই সঙ্গে তিনি মহীশূরে থাকেন। যদিও যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে তিনি রয়েছেন অযোধ্যাতে। অরুণ যোগীরাজ অযোধ্যাতেই আছেন এবং নির্দিষ্ট প্রোটোকলের কারণে তিনি কিন্তু এখনই ক্যামেরার সামনে আসতে পারছেন না। অন্যদিকে এই অরুণ যোগীরাজ, যেটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যে ইন্ডিয়া গেটেতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি বসেছে সেই মূর্তিও কিন্তু তৈরি করেছেন অরুণ যোগীরাজই। আর সেই অরুণ যোগীরাজের তৈরি রামলালা কিন্তু শোভা পাবে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে। 51 ইঞ্চির এই রামলালার মূর্তিটা হচ্ছে। তোমাকে দেখিয়ে দেবো, এই মুহূর্তে রাম মন্দিরের একদম সামনে আমরা রয়েছি। যেহেতু আজকে আমরা গতকালই জানতে পেরেছি যে রামলালার মূর্তি সেটা কিন্তু নির্ধারণ হয়ে গিয়েছে। এই যে রাম মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছি, দেখতে পাচ্ছি যে সেই জায়গাটি কিন্তু সেজে উঠেছে। অন্যদিকে যে কর্মসূচি শুরু হবে, যে অনুষ্ঠান শুরু হবে প্রায় 14 বা 15 তারিখ থেকে অযোধ্যাতে অনুষ্ঠান শুরু হবে, তার মধ্যে কিন্তু একদিন এই রামলালাকে নিয়ে নগর পরিক্রমারও কথা রয়েছে। অর্থাৎ নতুন যে রামলালা রয়েছে তাকে নিয়ে কিন্তু তাকে যেরকমভাবে প্রতিষ্ঠা করা হবে সেরকমভাবেই যেরকম জানা যাচ্ছে যে রামলালা নিয়ে একটি নগর প্রদক্ষিণেরও বিষয় রয়েছে। অন্যদিকে পুরাতন যে রামলালার মূর্তি, সেই রামলালার মূর্তি কিন্তু মন্দিরেই থাকবে, এমনটা এখানকার যারা ট্রাস্ট রয়েছেন তারা জানিয়েছেন। এবং নতুন যেই 51 ইঞ্চির রামলালা মূর্তিটি, সেটি মাকড়ানা মার্বেলে তৈরি হয়েছে যেমনটা জানা যাচ্ছে। এবং এই মূর্তির বিশেষত্ব হচ্ছে এই মূর্তিতে একদিকে যেরকম বাল্যভাব থাকবে সেরকম দেবভাব থাকবে। 5 বর্ষীয় বালকের মধ্যে যে শিশুসুলভ কোমলতা থাকে তার মুখে সেই কোমলতা থাকবে এবং তার পাশাপাশি কিন্তু থাকবে হচ্ছে দেবত্বের একটা বিষয়ও কিন্তু এর মধ্যে থাকবে। এবং সেইভাবেই এই মূর্তি তৈরি হয়েছে। যে মূর্তির কপালে রামনবমীর দিন এসে সূর্যকিরণ পড়বে, এরকমভাবে মন্দির তৈরি হয়েছে। এই রাস্তা ধরে চলে গেলেই, জন্মভূমি পথ ধরে এগিয়ে গেলেই হচ্ছে মূল মন্দির। আমরা সেই জন্মভূমি পথে দাঁড়িয়ে রয়েছি। তো এই যে অরুণ যোগীরাজের মূর্তি, 3টি মূর্তির মধ্যে থেকে এই মূর্তিটি কিন্তু এখনই চূড়ান্ত হয়ে গিয়েছে। তো সেই মূর্তিকে এখন সাজানোর কাজ চলবে এবং যেরকমটা জানাচ্ছিলাম যে মহীশূরের এই শিল্পী কিন্তু তিনি এই মুহূর্তে অযোধ্যায় রয়েছেন এবং তিনি এই মূর্তিকে আরও সুন্দর রূপ দেওয়ার কাজটা করে যাচ্ছেন। এই মূর্তি ইতিমধ্যেই নির্ধারণ করা হয়ে গিয়েছে যে এই মূর্তিই বসবে, এরই প্রাণ প্রতিষ্ঠা হবে। তো স্বাভাবিকভাবে অযোধ্যার মানুষ যথেষ্ট খুশি সারা দেশের মানুষও। ধন্যবাদ অর্ণব।